জনি হাসান ভাই আসলেই মেসেজ দিছেন। মানে অনেক ফলস এলিগেশনস ছিল বাংলাদেশের মানুষের প্রতি, যে বাংলাদেশের মানুষের সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করি, হিন্দুস আর সেফ ইন বাংলাদেশ। এই দেশের স্বাধীনতা আর কেউ ক্ষুণ্ণ করতে পারবে না, এই দেশ স্বাধীন থাকবে চিরজীবন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আনাফ রানিক। আজকে 6 আগস্ট। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল অ্যান্ড আমি আজকের দিনে অনেক কিছু বলতে চাই এই ভিডিওর মাধ্যমে। তো সবাই দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। তো আমাদের কোটা আন্দোলন চলছে বিগত কিছু দিন ধরে, বলতে পারেন 1 মাস। জুলাই মাসটা পুরো আমাদের শোকের মাস। জুলাই মাসে আমরা আমাদের অনেক ভাই অনেক বোন হারাই, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে। তাদের মধ্যে আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, আমার ব্যাচমেট, আমার ক্লাসমেট বিএফ শাহিন কলেজে আহনাফ, ওরা শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এবং তাদের ত্যাগ আমরা কেউ বিফলে যেতে দিইনি। তারা যা চেয়েছে, তারা যা করতে চেয়েছে, তারা যার জন্য নিজের প্রাণ দিয়েছে, আমরা তা সফল করতে পেরেছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো এরপরে আমরা আসি 5ই আগস্টের কথা। 5ই আগস্ট রাতে আমি একটা ব্লগ বানাইছি, আপনারা অবভিয়াসলি দেখে ফেলেছেন এতক্ষণে। যারা দেখেন না তারা উপরে আই বাটন আছে, দেখে আসেন। সো 5ই আগস্ট রাতের বেলা আমি সারা রাত আমি ঘুমাইনি, ভোর 6টা পর্যন্ত আমি সোজা। তো রাতের বেলা আমি অনেক কিছু শুনি, অনেক পোস্ট দেখি, অনেক কিছু দেখি, যেখানে আমি দেখি যে হিন্দুদের উপাসনালয়গুলো পুরনো হচ্ছে, সংখ্যালঘুদের উপর নাকি আক্রমণ করা হচ্ছে, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলো নাকি ধ্বংস করা হচ্ছে। অনেক কিছু দেখি। এরপরে আমি টুইটার খুলে আমি কয়েকটা পোস্ট দেখি, যেগুলো হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে দেওয়া। সেই পোস্টে ছিল যে মানে অনেক ফলস এলিগেশনস ছিল বাংলাদেশের মানুষের প্রতি, যে বাংলাদেশের মানুষের সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। হ্যাশট্যাগ ভাইরাল হয়েছিল, হিন্দুস আর অ্যাটাকড ইন বাংলাদেশ, হিন্দুস আর নট সেফ ইন বাংলাদেশ। তো এরপর আমি বিভ্রান্ত হই, কারণ আমি কিছু জানি না, সত্যতা জানি না। আমি নিজের বাসা থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি তার কোনো খবর জানি না। তো আমি এরপর একটা পোস্ট দেখি, যে পোস্টে একটা ছবি ছিল। সেই ছবিতে দেখা যাচ্ছে যে মাদ্রাসার ভাইয়েরা, আমাদের ছাত্র জনতা, তারা মন্দির, গির্জা, প্যাগোডা এসব রক্ষায় নেমে এসেছে রাজপথে। তারা রাতভর মন্দির, গির্জা, প্যাগোডা এগুলো পাহারা দিয়েছে। এগুলো তারা ধ্বংস হতে দেয়নি। আমরা কখনো কোনো জাতির উপর আক্রমণ করিনি, আমরা কখনো কোনো বৈষম্য ভেদাভেদ করে তুলিনি। আমরা ছাত্র জনতা সবসময় সবার পাশে দাঁড়িয়েছি, এবং এবারও ছাত্র জনতা সবার পাশে দাঁড়িয়েছে। তো যখন এই হ্যাশট্যাগটা খুব বেশি ভাইরাল হয়, হিন্দুস আর অ্যাটাকড ইন বাংলাদেশ, হিন্দুস আর নট সেফ ইন বাংলাদেশ, তো এরপরে পোস্ট দেওয়া শুরু হয় এরকম ছবি মাদ্রাসার ভাইয়েরা যেখানে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, গির্জা, প্যাগোডা এগুলো পাহারা দিচ্ছে। সেই ছবিগুলো নিয়ে যারা ফলস এলিগেশন লাগিয়ে, ফেক নিউজ দিয়ে, ফেক ছবি দিয়ে পোস্ট দিচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা অ্যাটাকড, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, সেখানে আমরা সবাই টুইটারে কমেন্ট করি, পোস্ট করি, রিপোস্ট করি যে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে না, বরং বাংলাদেশে সংখ্যালঘুদের যে উপাসনালয়, ধর্মীয় উপাসনালয়, মন্দির, গির্জা, প্যাগোডা এইসব জায়গায় আমরা পাহারা দিচ্ছি মাদ্রাসার ভাইয়েরা। আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করি, হিন্দুস আর সেফ ইন বাংলাদেশ। তো এরপরে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ইনস্টাগ্রামে ঢুকে আমি অনি হাসান ভাই, আপনারা সবাই চিনবেন, তার ইনস্টাগ্রামে আমি কয়েকটা স্টোরি দেখি। সে পোস্ট শেয়ার করেছিল যে হিন্দুদের উপাসনালয়গুলো পুরনো হচ্ছে, এগুলো ঠিক না, হ্যান ত্যান এরকম কিছু পোস্ট ছিল। সেই পোস্টগুলো দেখে আমি তাকে ডিরেক্ট মেসেজ দিই। আমি কিন্তু জানতাম না সে মেসেজ সিন করবে, কারণ সে একজন অনেক ফেমাস পার্সোনালিটির একজন মানুষ।
সে নর্মাল জনতার মানুষ, মেসেজ সিন করে সে সময় পায় না, কারণ অনেক মেসেজ আসে তার কাছে। সো আমি সেম যেগুলো আমি টুইটারে কমেন্ট বা পোস্ট করি, সেম জিনিসগুলো আমি অনি হাসান ভাইয়ের ইনবক্সে দেই ডিরেক্ট, একদম তার ইনবক্সে আমি ছবিগুলো সহ আমি যেই মেসেজটা টুইটারে পোস্ট করেছি সেই মেসেজটাই আমি তাকে দিয়েছি উইথ দ্য হ্যাশট্যাগ অফ হিন্দুস আর সেফ ইন বাংলাদেশ। আমি কিন্তু জানতাম না সে সিন করে, আমি কিন্তু কোনো আশাই নেই। কিছুক্ষণ পরে আমি ঢুকে দেখি অনি হাসান ভাই আসলে মেসেজ দিচ্ছেন। সে মেসেজ দিচ্ছে, ভাই ক্যান আই পোস্ট দিস, এইটা একটা মেসেজ। এরপরে আমি আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে অনি হাসান ভাই আমার আইডল, আমার ইন্সপিরেশন, আমার যাকে দেখে আমি গিটারের প্রতি এত বেশি ভালোবাসা আসছে, যার কারণে সে এরকম একটা আমাকে রিপ্লাই দিছে। আমি নর্মাল একজন তার ফ্যান, তাকে রিপ্লাই দিছে, আমার অনেক বেশি লাগছে। তো এরপরে আমি তাকে কিছু কথা বলি, একটা মেসেজ দিই, এরপরে হয়তো কোনো রিপ্লাই আসে না। তো যাই হোক, যারা দেশের পাশে দাঁড়িয়েছে এই টাইমে তাদেরকে থ্যাঙ্কস, সবাইকে স্যালুট। আমি একজন ছাত্র, আমরা আমাদের নিজেদের ভাই হারানোর কষ্ট আমাদের অলওয়েজ থাকবে, কিন্তু তাদের ত্যাগ আমরা বৃথা যেতে দিইনি। এটাই বলবো, দেশটা স্বাধীন, দেশটা আমার, দেশটা তোমার, দেশটা আমাদের সবার। আমাদের দেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। তো অলরেডি আজকে 6 আগস্ট ঢাকার রাজপথে ছাত্র জনতা নেমে গিয়েছে। ঢাকার রাজপথে নর্মাল সড়ক ব্যবস্থা তারা পরিচালনা করেছে, পুলিশের জায়গা থেকে, ট্রাফিক পুলিশের জায়গা থেকে সড়ক ব্যবস্থাপনা পরিচালনা করেছে। সংসদ ভবনে গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে, রাস্তাঘাট পরিষ্কার করেছে। ছাত্রদের সফলতা, এটা স্বাধীন দেশের সফলতা, এটা আমাদের সফলতা। আমরা সবাই আজ থেকে শপথ করি, আজকে থেকে সবাই নিজের কাছে শপথ করি যে এই দেশ আমার, এই দেশ আমি গড়েছি, এই দেশ আমরা সবাই মিলে গড়েছি, এই দেশ আবু সাইদ ভাই গড়েছে, এই দেশ মুগ্ধ ভাই গড়েছে, এই দেশ আহনাফ গড়েছে, এই দেশ সবাই মিলে গড়েছি আমরা। এই দেশ আমাদের সবার, এই দেশ সুন্দর রাখতে আমরা সবাই এগিয়ে আসব। এই দেশে আমরা সবাই একটা শপথ করি, আমরা নিজেদের কাছে শপথ করছি আজকে যে আমরা এই দেশের সকল নিয়মকানুন মেনে চলবো। আমরা সবাই এই শপথ করবো, আমরা এই দেশের সকল নিয়মকানুন মেনে চলবো, ট্রাফিক আইন মেনে চলবো। আমরা রাস্তায় নামলে যেন কোনো নিজে ট্রাফিক রুলস না ভাঙি, সেটা মেনে চলবো। আমরা যে কোনো জায়গায় ময়লা ফেলবো না, আমরা রাস্তায় কখনো ময়লা ফেলবো না, আমরা ডাস্টবিনে নিয়মিত জায়গায়, যেখানে ময়লা ফেলা নির্ধারিত জায়গা, সেখানে ময়লা ফেলবো। এবং দেশ গড়তে যা যা করা লাগে আমরা নিজেদের উদ্যোগে করবো। আমরা নিজেরা এই দেশটাকে গড়ে তুলবো, এই দেশের স্বাধীনতা রক্ষা করব, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন থাকবো, আমরা স্বাধীন আছি। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি যে শপথ করতে বলেছি, আমরা সবাই যদি এটা মাথায় রাখি, এই দেশের স্বাধীনতা আর কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। এই দেশ স্বাধীন থাকবে চিরজীবন। আজকের জন্য এটুকুই। দেখা হবে নতুন করে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।